চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে টাইব্রেকারের রোমাঞ্চে 4-3 গোলে মামুন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছে হানিরপাড় স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠিত ম্যাচটি ছিল দর্শকদের জন্য দারুণ উপভোগ্য। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করে সমতায় থাকে। দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে আরও একটি গোল করে দুই দল। নির্ধারিত সময় শেষে 2-2 গোলে সমতা বিরাজ করায় ম্যাচের ফল নির্ধারণের গড়ায় টাইব্রেকারে দুর্দান্ত স্নায়ুচাপের লড়াই শেষে 4-3 ব্যবধানে জয় নিশ্চিত করে হানিরপাড় স্পোর্টিং ক্লাব। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। সভাপতিত্ব করেন ছেঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসিফ মাহমুদ সংগ্রাম, সদস্য সচিব শাহরিয়ার কামাল, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ জুড়ে শত শত ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিটি গোল, আক্রমণ ও টাইব্রেকারের মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস পুরো মাঠকে প্রাণবন্ত করে তোলে। রিপোর্ট সুমন আহমেদ, NNTV, চাঁদপুর।